369টা ভিডিও রয়েছে এদের। এদের ইনকামটা দেখো $1.5K থেকে $24K। এটা হচ্ছে জাস্ট মান্থলি আর্নিং, এটা জাস্ট মান্থলি আর্নিং। আচ্ছা যাই হোক, তোমরা যারা বুঝতেছো না যে এটা বাংলা টাকায় কত হতে পারে, তো আমরা সর্বনিম্নটা যদি দেখি, কপি, এরপর আমরা যদি এখানে পেস্ট করি যে $2 ইন টাকা, আচ্ছা দেখতে পাচ্ছ কত, 1,60,506 টাকা 60 পয়সা সামথিং আসতেছে এক মাসের ইনকাম। তো বন্ধুরা, আমাদের কমিউনিটিতে কার্টুন ভিডিওর কিন্তু খুব ডিমান্ড রয়েছে, বাট সেই পরিমাণে কার্টুন ভিডিও কিন্তু নেই। আর কার্টুন ভিডিও, সব ধরনের কার্টুন ভিডিও কিন্তু চলবে না। তো যে ধরনের কার্টুন ভিডিওগুলো চলবে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং কিভাবে কাজ করবেন, A to Z ভিডিও আজকের এটি হতে চলেছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই এখানে দেখো যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলে রাখছি, সেটি হচ্ছে টুনি কাওয়াই স্টোরিজ টিভি, এবং এদের সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছ। আর দেখো যে 16 ঘন্টা আগে ভিডিও ছাড়ছে 20K ভিউজ, অ্যান্ড একদিন আগে 62K, 2 দিন আগে 54K। এরপর আমার কাছে আরও একটি চ্যানেল রয়েছে, দেখো যে এখানে চুচু টিভি। তো চিচু টিভি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, অ্যান্ড দেখতেই পাচ্ছ 16 ঘন্টায় 47K, একদিনে 349K, এবং এগুলো এরকম করে বললে হয়তো বুঝবে না সবাই, 3,49,000। এরপর হচ্ছে 97,000 2 দিনে, 5,88,000 3 দিনে। বুঝতে পারছো? খাঁটি বাংলা ভাষায় বললাম কতগুলো করে ভিউজ রয়েছে এগুলাতে। তো এরপরে চলো স্টোরি বার্ড বাংলা। তো এটি তোমরা বুঝতেই পারছো যেটি বাংলাদেশি একটি চ্যানেল। এরপর দেখো যে 16 ঘন্টায় 2,500, 7 দিনে 12K, এবং 10 দিনে 20,000, এবং হচ্ছে 13 দিনে 12,000 ভিউজ কিন্তু এই চ্যানেলগুলোতে রয়েছে। এখন কথা হচ্ছে, এই যে চ্যানেলগুলো দেখাচ্ছি এদের ইনকাম কীরকম সেটিও দেখাবো, দাঁড়াও, তারপরেই তোমরা বুঝতে পারবে যে তোমরা এই ধরনের কাজ করবে কিনা। দেখো যে স্টোরি বার্ড 2 ঘন্টা আগে একটি ভিডিও ছাড়ছে, 10,000 কিন্তু ভিউজ অলরেডি পেয়ে গেছে। এরপর 3 দিন আগে 2,45,000, 6 দিন আগে 61,000 ভিউজ কিন্তু অলরেডি এরা গেইন করছে। যাই হোক, এদের যে তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু তেমনভাবে ভিডিও বানায় না, জাস্ট এই দেখো একটা ব্যাকগ্রাউন্ড, একটা বাঘ হাঁটতেছে, এই ধরনের কিছু। এরপর দেখো যে 2টা পাখি লড়াই করতেছে, তারপর পাখি একটা উঠতেছে, জাস্ট সিম্পল এডিটিং এগুলাই। যদি তুমি অল্প একটু সময় নিয়ে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ, এখানে জাস্ট অল্প একটু স্কিলের প্রয়োজন, তেমন বেশি কিছু প্রয়োজন না। এরপর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ওই একই পদ্ধতির কাজ, একই জিনিস। এরপর যদি আমরা অন্যটাতে যাই, সেখানেও দেখো যে পাখি উঠতেছে, এরপর একটা পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে একটা পাখি পানি খাচ্ছে, তারপর এখানে পাখি উঠতেছে, মানে জাস্ট সেম কাজটাই কপি পেস্ট করছে বারবার। তোমরা যদি একটু করে শিখতে পারো, ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো, তাহলে আজকে পুরো ভিডিওটাতে বুঝতে পারবা কিভাবে কি হচ্ছে। সো তোমরাও পারবা। যাই হোক, টুনিকাওয়াতে যদি যাই, সেম পাখি উঠতেছে ভাই সাব। যাই হোক, তোমরা এই দেখো পাখি উঠতেছে, মানে প্রত্যেকটাতেই তোমরা দেখবে যে পাখি উড়ার যে একটা সিন সেটি কিন্তু রয়েছে। তো এই ভিডিওগুলোর একটু যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে এদের স্টোরিটা কিরকম হয়, দেখো। আমরা আর কতদিন এভাবে খাবারের কষ্ট করব বাবা? দেখতে পাচ্ছ এখানে বাঘ কথা বলতেছে, তো আমরা পাখিরটা একটু দেখে নিই। করছে, হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দেখি তো ওই টোনার বাড়ির মধ্যে ঢোকে। তো বুঝতে পারছো এখানে কিন্তু স্টোরি লাইনটা বেশি দরকারি জিনিস। তো যাই হোক, এদের যে ইনকাম সেটা একটু তোমাদেরকে দেখাই, যে যারা কাজ করতে চাও তারা যাতে ইন্সপায়ার হও সেই জন্য একটু দেখাচ্ছি, অন্য কিছুর জন্য না। সোশ্যাল ব্লেডে যদি আমরা চলে যাই, সোশ্যাল ব্লেড হচ্ছে এমন একটি জিনিস যেখানে তোমরা বিভিন্ন চ্যানেলের এস্টিমেটেড আর্নিংটা দেখতে পারবে, বা তারা যে কি ধরনের আর্নিং করে সেটি একটু বুঝতে পারবে। অ্যাভারেজে মানে যেটা দেখাবে এর মাঝখানেই কোনো একটা আর্নিং এর ভিতরে এদের ইনকামটা থাকবে। যাই হোক, আমরা একটু এই চ্যানেলের যে লিঙ্কটা এটা একটু কপি করি, এরপর আমরা তো চলে যাই এখানে। তো দেখতেই পাচ্ছ টুনি কাওয়াই স্টোরিজ, 261 সাবস্ক্রাইবার্স, 96 মিলিয়ন হচ্ছে এদের ভিডিও ভিউজ হয়েছে,
369টা ভিডিও রয়েছে এদের। এদের ইনকামটা দেখো $1.5K থেকে $24K। এটা হচ্ছে জাস্ট মান্থলি আর্নিং। এটা জাস্ট মান্থলি আর্নিং। আচ্ছা যাই হোক, তোমরা যারা বুঝতেছো না যে এটা বাংলা টাকায় কত হতে পারে, তো আমরা সর্বনিম্নটা, এটা হচ্ছে এর সর্বনিম্ন এত টাকা ইনকাম করতেছে, আর হচ্ছে সর্বোচ্চ এত হতে পারে, এটাই। তো আমরা সর্বনিম্নটা যদি দেখি, কপি, এরপর আমরা যদি এখানে পেস্ট করি যে $2 ইন টাকা, আচ্ছা দেখতে পাচ্ছ কত, 1,60,506 টাকা 60 পয়সা সামথিং আসতেছে এক মাসের ইনকাম। হ্যাঁ, বুঝতেই পারছো। তো এটা জাস্ট এদের একটা চ্যানেল ইনকাম। তো যদি তোমরা এই চ্যানেলের ইনকামটাও একটু দেখো, সামথিং লাইক দ্যাট ওদের মতোই হবে, তবুও একটু দেখাই দিই। ওই এই চ্যানেলগুলোর ইনকাম এরকমই হয়। যদি তোমরা একটা চ্যানেল দাঁড় করাইতে পারো তাহলে তোমাদেরকে আর পিছিয়ে ফিরতে হবে না। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে 4.8K, দ্যাটস মিন 3 টাইমস এক্সট্রা। সো বুঝতেই পারছো এদের ইনকামটা কিরকম হবে। তো তবু একটু সার্চ করে দেখি যে এটার মানে কত হচ্ছে। সো তোমরা দেখে নিও, আমি আর বলবো না। তো এইভাবেই কিন্তু ইনকামটা হয়। এই চ্যানেলের ইনকাম কিন্তু সবগুলারই এরকমই। তোমরা যদি একটা চ্যানেল দাঁড় করাইতে পারো, তোমরা মনে করতেছো আজকে চ্যানেল খুলবো, আজকেই মনে হয় এরকম হবে। নো ব্রাদার, এরকম কখনোই হয় না। তোমাদেরকে কাজ করতে হবে, অনেকদিন স্ট্রাগল করতে হবে, প্রত্যেকদিন প্রতিনিয়ত ভিডিও দিতে হবে তোমাদের। থেমে থাকলে হবে না যে আজকে ভিউজ আসতেছে না, আজকে কাজ করব না, তাহলে হবে না। তোমার এখানে না আসাই উচিত হবে, তোমার রেগুলার কাজ করতে হবে। ভিউজ কিন্তু এমনি আসে না, প্রথম দিকে কিন্তু কারোই ভিউজ আসে না। এরা যে এত বড় চ্যানেল হয়েছে, এখন হচ্ছে মিলিয়নের সাবস্ক্রাইবার চ্যানেল, এদের কিন্তু ভিউজ আগে এরকম ছিল না। বর্তমানে দেখো যে 16 ঘন্টায় 47,000 পার হয়ে গেছে। এরকম কিন্তু এদেরও ছিল না, আমারও ছিল না, অন্য যারা ইউটিউবার বা যারাই আছে ইউটিউবে তাদের কারোই ছিল না। একদিনে কেউ এরকম হয়ে যায়নি, আস্তে আস্তে স্ট্রাগল করছে, আস্তে আস্তে ওরা রেগুলার ভিডিও দেওয়ার মাধ্যমেই এখানে আসতে পারছে। তো তোমরা যদি রেগুলার ভিডিও দেওয়ার মন মানসিকতা থাকে তাহলে তোমরা এখানে আসতে পারো, তোমাদেরকে ওয়েলকাম করতেছি। তোমরা এরকম একটি কাজ শিখতে পারবে, করতে পারবে এবং এরকম এদের মতো কাজ করতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদেরকে তো একটু বলে নেওয়া দরকার যে এই ভিডিওগুলো তৈরি করতে কি কি লাগবে। এই জায়গায় আমি বলি নাই আসলে, এটা আগে বলছিলাম, ওইটা এখানে এসে লাগাই দিতে হবে এডিটিং এর সময়। তো এই ভিডিওগুলো বানাতে কি কি লাগবে সেটা একটু বলে দিই। তোমার একটু জাস্ট এডিটিং স্কিল লাগবে, অল্প একটু হলেই হবে, জাস্ট যেটা তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমেই বুঝতে পারবে এবং শিখতেও পারবে। তোমার স্কিলের প্রয়োজন নেই, জাস্ট এই ভিডিওটা দেখো, তাহলেই তোমরা স্কিলটাও যদি একটু করে প্র্যাকটিস করো ভিডিওটা দেখার পাশাপাশি, তাহলে এই স্কিলটাও তোমাদের কিন্তু হয়ে যাবে। জাস্ট অল্প একটু এডিটিং স্কিল লাগবে। তোমার থেকে পাখি খুঁজে বের করতে হবে, অথবা যেটাকে বলে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার হয়তো খুঁজে বের করতে হবে, নয়তো বা তোমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারো। এবং পাখির কিন্তু গ্রিন স্কিন আর তোমরা ইয়াতে পাবে। এরপর লাগবে হচ্ছে তোমার একটু স্টোরি, একটি সুন্দর স্টোরি লাগবে। তো একটা মেইন স্টোরি লাগবে। তোমরা স্টোরি কোথা থেকে কালেক্ট করবে সেটা একটু এখন দেখাই যে তোমরা এই জিনিসগুলো কোথায় থেকে কালেক্ট করতে পারবে। তো স্টোরি স্টোরি তোমরা এদের চ্যানেলগুলো ঘুরে ঘুরেই নিতে পারো, সমস্যা নেই। যেমন এখানে এটা হচ্ছে হিন্দি চ্যানেল, তোমরা চাইলে এই চ্যানেলের স্টোরিটাকে বাংলায় কনভার্ট করতে পারো। যে যারা একটু হিন্দি বুঝো, বাংলাও বুঝো, তারা চাইলে এই কাজটি করতে পারো যে হিন্দিটাতে কি বলছে সেইটা তুমি জাস্ট বাংলায় একটু বললা, বা বাংলায় স্টোরিটা ওই হিন্দি স্টোরিটাকে বাংলায় বানাই দিলা, তো হতে পারে। তারপর এরা যেরকম করছে তোমরা চাইলে হুবহু এরকম করতে পারো, চাইলে তোমরা নিজেরা ক্যারেক্টার বানাইতে পারো। আর যদি তোমরা ক্যারেক্টার বানাইতে না চাও, 2 নম্বর পয়েন্টে যেটি বলছিলাম, তো তোমরা জাস্ট ইয়াতে চলে যাবে ইউটিউবে। ইউটিউবে লিখবে যে গ্রিন স্ক্রিন বার্ড ফ্লাইং, এরকমের লেখাটা লিখবা। তো দেখুন কতগুলা পাখি কিন্তু চলে আসলো। তো আমাদের এরকম পাখি লাগবে না, আমাদের লাগবে এইরকম পাখি, এই যে এরকম।
দেখতেই পাচ্ছ এখানে কথা বলতেছে, তোমাদের যেখানে কথা বলার সিন থাকবে সেখানে তুমি এভাবে ওকে দিয়ে কথা বলাইতে পারবা। তো এই ধরনের খুঁজে নিতে হবে। তো গ্রিন স্ক্রিন বার্ডস ফ্লাইং না, গ্রিন স্ক্রিন বার্ডস লিখে সার্চ করি শুধুমাত্র। দেখো যে এখানে একটা প্লে লিস্টে আছে, তোমরা যদি প্লে লিস্টে ঢুকো তাহলে দেখো এখানে কতগুলা পাখি রয়েছে। তো তোমাদের যখন যেরকম লাগবে তখন সেই রকম তোমরা নিতে পারো। যেমন দেখো যে এগুলা এগুলা কিন্তু তোমরা ইউজ করতে পারবা গ্রিন স্ক্রিনের ভিডিওগুলা। তো এই যে হচ্ছে টিয়া ময়না পাখি। তো এগুলো আমি তোমাদেরকে দেখাবো যখন আমি প্রফেশনাল তোমাদেরকে এডিটিংটাও দেখাবো। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেই দিলাম তোমরা কোথা থেকে ক্যারেক্টার এবং হচ্ছে তোমরা কোথায় থেকে ইয়া স্টোরিটা কালেক্ট করবে। এখন কথা হচ্ছে এগুলো কালেক্ট করলেই হবে না, তোমাদের কিন্তু ভিডিও তৈরি করতে হবে। স্টোরি ক্যারেক্টার যখন তোমার কমপ্লিট নেওয়া হয়ে গেছে তখন তুমি এডিটরে চলে যাবা, মানে এডিটিং করার জন্য এডিটিং সফটওয়্যারে চলে যাবা। তো আমি এখন করে দেখাতে পাচ্ছি না, কারণ বর্তমানে আমার হাতে মোবাইল নেই। তো যেহেতু তোমরা মোবাইলই বেশি ইউজ করো তো তোমাদেরকে মোবাইল দিয়ে দেখানো উচিত। এখন আমি তোমাদেরকে দেখাইতে পারি পিসিতে। তোমরা যদি চাও মোবাইল ভার্সন তাহলে কমেন্ট করবা, জানাবা যে আমাদের মোবাইল ভার্সন লাগবে, তাহলে তোমাদেরকে মোবাইল ভার্সনও দেওয়া হবে, সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি যে এদের জন্য ব্যাকগ্রাউন্ড কীভাবে নিবা। তো দেখো তোমাদের কিন্তু স্টোরি আর হচ্ছে ক্যারেক্টার হলেই পুরো ভিডিও হচ্ছে না, তোমাদের একটা ব্যাকগ্রাউন্ডও লাগবে। তো দেখো যে এদের যেমন ব্যাকগ্রাউন্ড রয়েছে, পিছনে হচ্ছে বাড়ি রয়েছে, জঙ্গল রয়েছে, এই যে পানি চলছে, সেই ধরনের গুলা কই পাবা। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবা ব্যাকগ্রাউন্ড পিএনজি। এ ধরনের অনেক পিএনজি থাকবে, অনেক কিছু থাকবে। টিরি চাইলে টিরিল নিবা, পিএনজি নিবা সবসময়। তোমরা কখনোই পুরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে লাগাই দিবা না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে লং টাইমে। এমনি সাধারণত সমস্যা হয় না, লং টাইমে কিন্তু সমস্যা হতে পারে তোমার। তো যার জন্য সব কিছুর পিএনজি নিবা। ধরো যে একটা গ্রাউন্ড লাগতেছে, গ্রাউন্ডের পিএনজি। তো এই ধরনের গ্রাউন্ড একটা নিলা, মনে করো এটা নিলা, নেওয়ার পর এখানে কিছু তোমার গাছ লাগবে, এই ধরনের অনেকগুলা সুন্দর সুন্দর আসবে, তোমরা নিলা। তো মনে করো এখানে একটা গাছ আসবে, তখন গাছের পিএনজি নিবা। তোমাদেরকে এটা ওপেন করে নিই। আচ্ছা, ট্রি ট্রি পিএনজি, ওকে। এই যে কতগুলা গাছ, তো আমাদের তো এই গাছ লাগবে না, আমাদের হচ্ছে কার্টুনিশ গাছ লাগবে। তো দেখো যে কার্টুনিশ গাছও কিন্তু চলে আসলো, কার্টুনের গাছও চলে আসছে, তোমরা গাছও পাচ্ছ। তোমাদের এখন কি লাগবে, গাছ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হইছে, পাখি হইছে, স্টোরি হইছে, মোটামুটি এগুলা দিয়েই এনাফ। তো তোমাদেরকে যদি একটু করে জাস্ট অল্প একটু দেখাচ্ছি, কারণ আজকে পুরোটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হবে। তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, তোমরা যদি এই সম্পর্কে আরও জানতে চাও বিস্তারিতভাবে, তাহলে আমি আরও একটি ভিডিও আনবো একদম বিস্তারিতভাবে। তো তোমাদেরকে জাস্ট প্রিমিয়ার প্রো দিয়ে দেখাচ্ছি, তোমরা প্রথম অবস্থাতে এত অ্যাডভান্সে কিছু করতে পারবে কিনা জানি না, বাট অনেকেরই হয়তো পিসিও নাই যারা দেখতেছো। জাস্ট আমি এমনি একটা নাম দিলাম, দিয়ে ধরো যে আমি এখন এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানে আসলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা নিব আমি। তো এটা পিএনজি না, তো আমাদের পিএনজি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ওকে। তোমরা পিএনজি কীভাবে নিচ্ছ সেটাও আমি তোমাদেরকে দেখাই। আমাদের একটা গ্রাউন্ড লাগবে, গ্রাউন্ড পিএনজি, ওকে। আমরা একটা কিন্তু গ্রাউন্ড পিএনজি নিব। এখন টুলসে চলে যাব, কালার্স থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। এরকম অপশন আসছে, তোমরা যদি মোবাইল ভার্সন চাও সেটি কিন্তু আমাকে জানাতে হবে, তাহলে আমি মোবাইল ভার্সন আনবো তোমাদের জন্য। তো আমি এমনি একটা নিয়ে নিয়েছি, বেশি কিছু করতে যাব না। তো ধরো এটাই আমি নিয়ে নিলাম, ওকে। জাস্ট এটা হচ্ছে ওপেন নিউ ট্যাবে করব, এটা চলে আসছে। তখন আমি এটা কি করব, এটা নিয়ে আগে আমার ইয়াতে নিব, ডেস্কটপে, অ্যান্ড ডেস্কটপ থেকে টান দিয়ে আমি নিব আমার প্রজেক্টে। দেখো যে আমার কিন্তু ইমেজটা চলে আসছে। তো ইমেজ যেহেতু চলে আসছে, এটা একটু সেটিং করতে হবে, আমার পারফেক্টলি বসাইতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু গ্রাউন্ডের কাজ শেষ। এরপর আমার একটা লাগবে হচ্ছে তোমার ট্রি। হ্যাঁ, ট্রি তো দিয়েতেই হবে। এই ব্যাকগ্রাউন্ডের জন্য কি ট্রি যাচ্ছে, জাস্ট প্লেন ট্রি, ওকে। হ্যাঁ, এই ধরনের ট্রি যাচ্ছে, এই ধরনের গুলা। এই যে ট্রান্সপারেন্ট পাইলাম, ওপেন ইন নিউ ট্যাব অ্যান্ড ওকে। এটা আমার হোম পেজে যাবে। আপ এটা তো হবে না, এটা ওয়েবপি ভার্সনে আছে।
তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আসলে। মনে করো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম, ওকে? একটা স্কাই লাগবে এখন, এর চেয়ে বেশি কিছু করব না, জাস্ট একটা স্কাই লাগাবো। আমি এখন স্কাইটা লাগাচ্ছি, তারপর এইটাও। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমাদের লাগবে পাখি, যেটা বসে কিছু বলতেছে। তো আমাদের স্টোরিতে এটাই রয়েছে, আমরা এটা এডিট করতেছি এখন। জাস্ট একটা পাখি থাকবে যেটি কিছু বলতেছে আমাদেরকে। তো ইউটিউবে চলে যেতে হবে এখন পাখিটার জন্য। তো বসে কিছু বলতেছে আর একটা পাখিকে, তো জাস্ট এটাই আমাদের জন্য বেস্ট, আমরা এটা নিচ্ছি। ওকে, ডাউনলোড। তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবা না, হয়তো তোমরা কি করবা, লিঙ্কটা কপি করবা, ইউটিউবে গুগলে গিয়ে সার্চ করবা ডাউনলোড ইউটিউব ভিডিও অনলাইন, ডাউনলোড ইউটিউব ভিডিও অনলাইন। ওকে, এটা সার্চ করে দিবা, যে কোনো যেটা প্রথমে আসবে সেটাতে ঢুকে জাস্ট লিঙ্কটা যেটা কপি করছো এটা পেস্ট করে দিবা, ডাউনলোড বাটনে ক্লিক করে দিবা। ওকে, তারপর তোমাদের এখানে ডাউনলোড করার অপশনটি চলে আসবে, জাস্ট ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিবা, ডাউনলোড হয়ে যাবে। সো এটাই, এখন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়েছে। যেটা ডাউনলোড হলো সেটা আমি নিয়ে আসলাম আমার এখানে। নিয়ে আসার পর দেখো যে পাখিটা কিন্তু চলে আসছে। তো আমার এখানে যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটি আমার লাগবে না, তো আমি এটি ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। এরপর দেখো পাখিগুলো সবগুলো লেয়ারের উপরে থাকবে। ওকে, পাখিটা, তো এই জন্য আমি সবগুলো লেয়ারের উপরে পাখিটারে নিয়ে গেলাম। এরপর তোমাদেরকে এডিটিং শেখাচ্ছি না, তোমরা জাস্ট দেখো যে এডিটিং কিভাবে হচ্ছে। তোমরা যে কোনো সফটওয়্যার দিয়ে এইভাবে যদি এডিট করো তাহলে হয়ে যাবে। তোমরা জাস্ট দেখে দেখে বুঝে নাও বিষয়টা কি হচ্ছে এখানে। ওকে, তারপর আমাদের ইফেক্টে যেতে হবে, মানে ইফেক্ট ক্রোমাকি, তো এটা ক্রোমাকিটা একটু চেঞ্জ করতে হবে, গ্রিন স্ক্রিনটা। এই যে আমার আলট্রা কি চলে আসছে, অ্যান্ড ওকে কেমনে কি এটা দিয়ে দিলাম। ওকে, তারপর ইফেক্ট চলে আসলো, এটা ক্লিক করে দিলাম, দেখো যে আমার গ্রিন স্ক্রিন চলে গেছে। এটা একটু ছোট করে নিব, একটু নিচে দিব, একটু এদিকে যাবে, এখানে আরও একটু বড় হতে পারে। ওকে ওকে, এরা দুজন কথা বলতেছে। ওকে, চাইলে তোমরা আরো একটু বড় করে দিতে পারো এইভাবে। তো এখানে একজনে বলতেছে, দেখছো দোস্ত আমাদের এলাকার কি অবস্থা, আমাদের যে জঙ্গল, এখানে তো আর থাকাই যাচ্ছে না, রোদের তাপ বেড়ে গেছে, আমাদেরকে অন্যত্র চলে যেতে হবে, আমরা এখানে টিকে থাকতে পারবো না। তো বন্ধুরা, এইভাবেই তুমি স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো আজকে জাস্ট একটা শর্টে বোঝানোর ট্রাই করলাম, তবুও ভিডিওটা লং হয়ে গেল। আমার ইচ্ছা ছিল না এত বড় লং একটা ভিডিও তৈরি করার। যাই হোক, ভবিষ্যতে আরও ইন ডিটেলসে মানে সুন্দর নিখুঁতভাবে ভিডিও তৈরি করা হবে, যদি আপনারা রেসপন্স করেন তবেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এটা জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে এই নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। কার্টুন ভিডিওরা কিন্তু বাচ্চারা দেখে, ওরা যদি একবার দেখতে শুরু করে একটার পর একটা একটার পর একটা যেটা আছে সেইটাই দেখা শুরু করে, যার কারণে এই চ্যানেলগুলোর এইরকম ভিউ, এই চ্যানেলগুলোর ভিউয়ের কারণটাই হচ্ছে মেইন এটাই, বাচ্চাদেরকে টার্গেট করা ভিডিও। তো ওরা যখন একটা দেখতে বসে, যখন এই চ্যানেলে যত ভিডিও ওর সামনে আসে সবগুলো একটার পর একটা একটার পর একটা দেখতেই থাকে, যার কারণে এরকম ভিউজ আসে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি তোমরা ভালো রেসপন্স করবা, কমেন্ট করবা এবং লাইক করবা, তাহলে আমি পরের পার্ট নিয়ে আসবো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবা। এদিকে দেখো হ্যাকিং সম্পর্কিত কোনো ভিডিও আসতেছে, সেটাও দেখে নিতে পারো যদি ইন্টারেস্ট থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।